হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে শেয়ার করব পুরী সিরিজের ডে 1। ছবি তুলবো রাস্তাটা। ছবি তুলছি তো, আমি নিজেই তো ছবি তুলবো। গুড মর্নিং। আমাদের নামার কথা ছিল সকাল 6টায়, তো 6:15 নাগাদ। তো আমাদের এখন ট্রেন লেট রয়েছে, 8:15 না হবে, প্রায় 2 ঘন্টা ট্রেন লেট। খেপে বলো, আমরা এবার নেমে যাবো। বলো, আমরা এবার নেমে যাব। নেমে কোথায় যাব? ব্রিজে। ব্রিজে না, বিচে। বিচে। ঠিক করো মুখটা। বিচে। আমরা এবার কোথায় যাব? বাড়ি। বাড়ি নয়, ঠিক করে বলো। ট্রেন থেকে। ট্রেন থেকে কোথায় যাব? নেমে। নেমে কোথায়? বিচে। বিচে? বিচে যাব? ঠিক আছে। আর কতক্ষণ লাগবে আমাদের নামতে? 5টার সময়। 5টার সময় নামবো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বাই করে দাও। বাই। সারা রাত ট্রেন জার্নির পর আমরা পৌঁছে গেছি পুরী স্টেশন। আগে থেকেই আমাদের হোটেল বুক করা রয়েছে, তাই আমরা নেমে একটা অটো বুক করে চলে যাব সোজা হোটেলের উদ্দেশ্যে। আমরা হোটেলে চলে এসেছি। তো আমাদের আজকে পান্টাকে ফোন করে বলা ছিল যে পুজো দেব, তো সেই মতো আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। রুমে ওরা চলে গেছে। চলে এসেছি রুমে। কোথায় বেবি? কি করছো? সবাই আমরা রেডি হয়ে গেছি। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে স্নান টান সেরে বেরিয়ে পড়লাম। তো যেহেতু আমাদের হোটেলটা একটু লাইট হাউসের দিকে ছিল, সেখান থেকে মন্দিরে যেতে হলে একটা অটো করে যেতে হবে। তো আমরা একটা এখন অটো বুক করব এবং চলে যাব মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে। আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি আমাদের হোটেল অবধি এসেছিলেন আমাদের রিসিভ করতে, তো আমরা তার সঙ্গেই এখন যাচ্ছি। আমরা যে সময়টায় এসেছিলাম আগের বারে 2020-তে, সেই সময় আমরা পুজো দিইনি, কারণ মন্দির পুরো বন্ধ ছিল। সুতরাং মন্দিরের পুজো দেওয়ার কি প্রসেস বা কিভাবে যেতে হয় সেই সব আমরা কিছুই জানি না, তাই জন্য আমরা ওখান থেকে একজন পান্ডাকে ফোন করে এসেছিলাম যাতে আমরা পুজোটা খুব ভালোভাবে দিতে পারি। যাই হোক, আমাদের অটো থেকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পর অটো পুরো মন্দির অবধি যাবে না, তো সেখান থেকে আমাদের আরেকটা রিক্সা করতে হলো। রিক্সা করে আবার আমরা মন্দিরের কাছে যাব।
আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে। অনেক দিন পর এই মন্দির শ্রীক্ষেত্র দেখার পর যে মনের ভেতরে যে অনুভূতিটা হয়, যারা সেখানে যায় তারাই বুঝতে পারবে। এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে মনের ভেতরে কি হয়। তারপর এখানে কাউন্টারে ব্যাগ, মোবাইল, জুতো জমা রেখে আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতরে। পুজো দেওয়া কমপ্লিট। তারপরে যেহেতু সেদিন সোমবার ছিল, তো সোমবার আমরা ভেজ খাই। তো ভেজ পুরো পুরীতে কোথাও না কোথাও পেঁয়াজ রসুন থাকবেই। তো আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি বললেন যে ইসকনের যে খাবারের ব্যবস্থা রয়েছে সেখানে কুপন কেটে আমরা পুরো পিওর ভেজ খাবার পেতে পারি। তো সেই মতো ওনার কথা শুনে আমরা চলে গেছিলাম ওখানে। ভীষণ ভালো খাবার, খুবই সুন্দর, একদম ভোগ প্রসাদ খাচ্ছি যেন এরকম মনে হচ্ছিল। খাওয়া দাওয়া সেরে একদম বিচের ধার ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। এরপর একটু রেস্ট করব, কারণ প্রত্যেকের শরীরই একদম টায়ার্ড। কাল সেই রাত্রেবেলা বেরিয়েছি আমরা, কাল সন্ধ্যেবেলা বেরিয়েছি, তো খুবই টায়ার্ড। এখন হোটেলে গিয়ে রেস্ট করব, তারপরে আমরা সন্ধ্যেবেলা আবার একটু বিচের ধারে বসবো। হ্যাঁ দেবো কিনে, কালকে, আজকে নয়। শোনো না, টাকাও এটা যখন আমরা খেলবো না ওখানে তখন নিয়ে লাভ আছে। এখন তোমরা ভালো জামা পরে আছি, জামাটা নোংরা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, দেবো, কিনে দেবো। কেমন লাগলো খেয়ে পুজো দিয়ে? শান্তি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা যে হোটেলটাই ছিলাম সেখান থেকে বিচটা একদমই কাছে, একদম রুম থেকে দেখা যাচ্ছিল। এই রাস্তাটা ক্রস করলেই বিচ। তো সেখানে বেশ কিছুক্ষণ আমরা বসবো, সময় কাটাবো। আজকে ডে 1 আমাদের খুবই ভালো কাটলো। মন্দিরে পুজো দেখলাম, জগন্নাথ দেবকে দর্শন করলাম। দেখা হবে আবার পরের ব্লগে। আমরা কালকে কোথায় যাচ্ছি, কি করছি, অবশ্যই কালকের ব্লগে শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।